বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা এই আন্দোলন যারা করেছিল তারা মাঠ ছেড়ে দেয়নি। আমরা এই মাঠটা কাউকে ইজরা দেইনি এখনো। হয়তোবা সহ্য করছি, কথা বলছি না, চুপ আছি, আমাদেরকে অসম্মান করছে। আরে বাবা, বলছি তো ঢাকাতে আন্দোলন বন্ধ হয়ে গেছে। ব্র্যাক ইউনিভার্সিটিকে ডাকতেছি, তোমরা আসছো, আসতেছে না। ইস্ট ওয়েস্টকে ডাকতেছি, আসতেছে না। বলে আপনারা রাজনীতি করেন, আপনাদের সঙ্গে আমরা আসবো না। তখন ভুয়া আইডি কার্ড বানাইছি, ভুয়া আইডি কার্ড। হ্যাঁ, ভুয়া আইডি কার্ড বানাইছি ছাত্র হওয়ার জন্য। ভুয়া আইডি কার্ড বানায় ছাত্র হয়ে রামপুরাতে আন্দোলন করছি। আমাদের ডাক শোনে না, আবার চলে গেছে, মাঠ ছেড়ে দিয়ে চলে গেছে, পুলিশের দখলে মাঠ। বিজিবিতে যে বিজিবিকে যে আত্মসমর্পণ করানো হলো, এই বিজিবি আত্মসমর্পণে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে ছাত্র দলের ভাইয়েরা। জীবন বাজি রেখে আমাদের টার্গেট ছিল যে আমরা একটা বাহিনীকে ঢাকাতে অন্তত পরাজিত করব। একটা বাহিনীকে যদি পরাজিত করতে পারি, বাকি বাহিনীগুলো পরাজিত হবে। সেই টার্গেট নিয়ে বিজিবিকে আমরা 4 দিক থেকে 5 দিক থেকে অ্যাম্বুশ করছিলাম। 8বার অ্যাটেম্প্ট নিয়ে 9ম বারে গিয়ে আমরা সফল হয়েছি। বিজিবিকে আত্মসমর্পণ করছি। পরের দিন 14 জেলায় হলো বিজিবি আত্মসমর্পণ করছে। এগুলো কোন ছাত্র আন্দোলনের কোন নেতা আপনার হলো এখানে এসে নেতৃত্ব দিচ্ছে আমি দেখাতে চাই। 13টা মানে আন্দোলনের যে অঞ্চল ভাগ করছে, তারা বলুক তারা এটা ভাগ করছে। এই কলকাঠিগুলো লন্ডন থেকে তারেক রহমান নাড়ছে, কেউ বিশ্বাস করুক না করুক। টাকা পয়সা যা খরচ হচ্ছে ওখান থেকে দিছে। আমি আজকে এখানে বলছি, দিছে, ঢালছে। আমাকে বলছিল কত টাকা লাগবে, আমি বলছি যে 1 বছরের রাজনৈতিক ব্যয় যা সব ঢেলে ফেলেন, তাও শেখ হাসিনা মুক্ত হোক। তো এগুলো এখন সব পানি করে দিবে? এত সহজ?